আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক ভালো আছি। আজ ১৪ই ফেব্রুয়ারি আর আজকে শবে বরাত। শবে বরাতে অনেক, অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? আর এই তো সকালে এখন ভিডিও শুরু করলাম। সকাল প্রায় এখন ১০টা বাজে। খাওয়া-দাওয়া করলাম। তারপরে আমি রান্না-বান্না করব। এর আগেই ভাবছি যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর সকালে উঠে আমার বাবা এই যে খেলাধুলা করতেছে। কি বানাই তাই এই যে বানাইতেছে কেলে মাটি দিয়ে অনেক কিছু বানাইতেছে আমার বাবা। আর খেলনা কিনে নিয়ে আসছে, এগুলো সব কিছু করতেছে। আর আমি এদিকে একটু আস্তে আস্তে করে ভাতটা উঠাই দিলাম। প্রায় হয়ে আসছে, একটু বেশি হবে এর জন্য। আর আজকে রান্না করব গরুর গোশ। তা আগেই আমি গরুর গোশগুলো সব ধুইয়া কুইটা তারপরে উঠাই দিছি, হয় নাই এখনো। তো ভাবলাম একটু সেদ্ধ বেশি করব, এর জন্য আস্তে আস্তে করে একটু জাল দিলাম। তো হোক আস্তে আস্তে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সাথেই থাকুন আমার। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো রান্নার ফাঁকে এখন ভাবলাম একটু পেয়ারা খাই। তো পেয়ারা আমি খাইছি আর আমার বাবার জন্য এরকম করে রাখছি। আর আমার বাবা পেয়ারার ছোলা খায় না, এর জন্য ভিতরে দিতে হয়। তো এই জন্য আমি কাটতে কাটতে এরকম করে আমি ছোলা খাইয়ে ফেলাইছি, আর এগুলো আমার বাবার জন্য রাখছি। এখন আমার বাবা খাবে। রান্না করা আমার শেষ, দেখেন এই যে হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে কালারটা সুন্দর আসবে না, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, সব কিছু পারফেক্ট হয়েছে। আর আমি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন নামাজ পড়বো। তো হঠাৎ করে দুপুরের ভিতর অনেক অসুস্থ হয়েছিলাম, এর জন্য ভিডিও আর করতে পারিনি। তো এখন একটু ভাবলাম নামাজ পড়বো, যেহেতু আর ফ্রিজে ছিল আমার চালের গুঁড়া। এখন ভাবলাম যেহেতু আমরা দুইজন, বাবা আমার ছোট মানুষ, এর জন্য একটু রুটি বানাবো, সবাই বানায়, এর জন্য আমিও ভাবলাম একটু বানাই অল্প কিছু দুইজনের জন্য। আর আমার চালের গুঁড়া ছিল ফ্রিজে, আমি এখন বের করে রাখবো। আর এভাবেই সুন্দর করে এরকমের প্যাকেট করা ছিল চালের গুঁড়া ফ্রিজে, এখন আমি বের করে রাখবো। তারপর অনেকক্ষণ রাখতে হবে, বের করে আমি সুন্দর করে অনেকক্ষণ রাখলে তারপর আস্তে আস্তে করে এগুলো হয়ে খুলে যাবে, বরফ ছাড়বে, তারপর অনেক সুন্দর এগুলো কিন্তু রুটি বানানো যায়।
এখন গুঁড়োগুলো একেবারে আমি অনেকক্ষণ বের করে রাখছি, একেবারে বরফ ছাইড়ে গেছে। তাই এখন ভাবলাম আমি হাত দিয়ে বাকি যেটুকু আছে এটুকু সুন্দর করে ঠিক করে নিই। তারপরে আমি আটাটা সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে তারপর বানানো শুরু করব। অবশ্যই সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো সেদ্ধ করলাম, তারপরে এখন রুটিও বানানো শেষ। অনেকক্ষণ সময় চলে গেল। তো এখন আমি রুটিগুলো একটু একটু করতে, অনেকগুলো বড় হয়েছে, অনেকগুলো ছোট হয়েছে, সমস্যা নাই, আমরা দুইজনই খাবো। এর জন্য এই দেখেন আমি এখন রুটিগুলো ভাজবো। আর আমার অনেক প্রচুর মাথা ব্যথা করতেছিল আগুনের কাছে দাঁড়াইয়ে, এর জন্য আমি তাড়াহুড়ো করে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এর ফাঁকেই কিন্তু আমি নামাজ পড়ে ফেলাইছি। তো আজকে শবে বরাতের দিন, সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটু যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।